Hi guys, welcome to my channel. I'm Ritu, a simple Bengali girl from Kolkata. তো চলো আজকে বানানো যাক বাঙালিদের সবথেকে প্রিয় চিকেন কারি। তো চলো আগে আমরা পেস্টটা বানিয়ে নিই। তো তার জন্য আমি নিয়েছি রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর জিঞ্জার পেস্ট। পেস্টটা ছাড়া আর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো হলো বড় করে কেটে রাখা আলু আর গোটা গরম মশলা। তারপরে আমি নিয়েছি কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা রসুন আর চিকেন। তো প্রথমেই কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটাকে বেশ ভালো মতো করে গরম করে নেবো। এবার ওই কেটে রাখা আলুগুলোকে ভাজার পালা। বিং আ বেঙ্গলি, আলু ছাড়া চিকেন কারি একদম ভালো লাগে না, তাই আলুটা মাস্ট। আলুগুলোকে ভাজার সময় আমি একটুখানি নুন আর হলুদ গুঁড়ো তাতে দিয়ে দেবো, যাতে ওর কালারটা আরও বেশি ভালোভাবে আসে। আর এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না এতে একটা গোল্ডেন ব্রাউন কালার আসে। ভাজা আলুগুলোকে অন্য একটা পাত্রে তুলে রেখে এবারে ওই সেম গরম তেলটাতে আমি ওই গোটা গরম মশলাগুলোকে অ্যাড করে দেবো। এরপর আমি ওই সেম তেলটাতেই কুচনো পেঁয়াজগুলোকে আস্তে আস্তে অ্যাড করে দেবো। খুব ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভাজতে হবে, নাহলে পেঁয়াজের ওই স্মেলটা গোটা চিকেন কারিতে হয়ে যায়, তখন আর ওটা অত খেতে ভালো লাগে না। আমি এখানে একটু চিনি অ্যাড করে দেবো, কারণ এতে চিকেনের ওই লাল রঙটা আরও বেশি ভালোভাবে আসবে। পেঁয়াজটা এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাতে আমার আগের করে রাখা ওই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আরও ভালোভাবে কষাতে থাকবো। এটা কষাতে কষাতে আমি এতে একটু নুন অ্যাড করে দেবো। এরপর এক এক করে সমস্ত চিকেনটা আমি এই কষানো মশলাটার মধ্যে অ্যাড করে দেবো। ও হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আমি এখানে কোনো মশলা বা জিনিসের পার্টিকুলার কোনো মাপ বলিনি, কারণ তোমরা তোমাদের মাপ অনুযায়ী সবটা করতে পারো। শুধু স্টেপগুলোকে ফলো করলেই তোমরা এই ইজি চিকেন কারিটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে এখানে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি মিডিয়াম ফ্লেমে ওই 15 থেকে 20 মিনিটের জন্য একটু রান্না করে নেব। এরপর ওই ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো, কাঁচা লঙ্কা আর হচ্ছে সেই গোটা রসুনগুলো যেগুলো আমি আগে দেখিয়েছিলাম। এবারে হচ্ছে মশলা দেওয়ার পালা। আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করিনি, তো আমি এখানে প্রথমে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, আর তারপরে দিয়ে দিয়েছি অল্প করে একটু হলুদ গুঁড়ো, আর একদম শেষে একটুখানি চিকেন মশলা দিয়ে দিয়েছি। আর এবারে আলু সমেত চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আসলে চিকেন যত বেশি কষা হবে তত এটার টেস্ট বাড়বে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 20 থেকে 30 মিনিট রান্না করে নিয়েছি। আর এই সমস্ত প্রিপারেশনের মাঝে আলাদা একটা জায়গায় আমি কিছুটা জল গরম করে নিয়েছিলাম। এখন আলু আর চিকেনের পিসগুলো মোটামুটি 70% মতো কুক হয়ে গেছে। এরপর আমি ওই গরম জলটা এতে অ্যাড করে দেবো আর এটাকে ফুটতে ছেড়ে দেবো। ফার্স্টে এটাকে মোটামুটি 15 মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটাবো, আর তারপরে ফাইনালি এটাকে হাই ফ্লেমে 10 মিনিটের জন্য ফোটাবো। অ্যান্ড ইটস ফাইনালি রেডি। তারপর আবার কি, গরম গরম ভাতের সাথে এক বাটি পুরো লাল লাল করা মাংসের ঝোল। মা যদিও উচ্ছে ভাজা করেছিল, যেটা আমার একদম পছন্দ না, কিন্তু আমাকে খেতে হয়েছিল। কমেন্টে জানিও আমার মতো চিকেন কষা কার কার প্রিয়। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।